রূপোর বাটি সোনার চামচ মুখে আমাদের রসগোল্লার মুখে ভাত হয়েছিল। আর এই ভিডিওগুলো দেখে অনেকে জানতে চেয়েছিলেন সোনার চামচ এবং রূপোর বাটি সম্পর্কে। আজকে এই ভিডিওতেই সেটা শেয়ার করব। রসগোল্লা হলো আমার মেঝো বোনের ছেলে। রসগোল্লার মুখে ভাত হয়েছিল মহাপ্রভুর ভোগ দিয়ে। এখন আমার বাবা প্রসাদ দিচ্ছে, তারপর আমার ভাইরা। আমার তো নিজের ভাই নেই, তাই আমার কাকাতো ভাই, মাস্তাতো ভাই, এরা সবাই মিলে আমাদের রসগোল্লাকে মুখে ভাত দিয়েছিল। কারণ মুখে ভাতে মামাদের ভাত দিতে হয়। লাল পাঞ্জাবি পরা এটা ছিল আমার কাকাতো ভাই, আর সাথে ছিল আমার মাস্তাতো 3 ভাই। আমাদের রসগোল্লা তার মামাদের হাতের ভাত পেয়ে অনেক মজা করে খাচ্ছিল। মুখে ভাতে অনুষ্ঠানের পর এখন বাবুকে আশীর্বাদ করা হচ্ছে, কিন্তু এই সময়টা রসগোল্লা অনেক বিরক্তি হয়ে গিয়েছিল। তারপর তার সামনে বই, খাতা, কলম, ধান দুব্বা দিয়েছিল, সে একটা কলম তুলেছিল। মুখে ভাতের পর এইরকম খাতা কলম দিয়ে এই নিয়মটা কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রসগোল্লার বাবা মা সোনার চামচ মুখে রসগোল্লাকে খাইয়ে দিচ্ছিল, আর এই সোনার চামচ রূপোর বাটি দিয়েছিল রসগোল্লার বাবা। এবার রসগোল্লাকে আশীর্বাদ করতে হবে। আশীর্বাদ করতে গেলে যদি কিছু না দেওয়া হয় তাহলে কেমন হয়, তাই আমি রসগোল্লার জন্য এক জোড়া চুড়ি বানিয়েছিলাম, যেটাকে বেঙ্গল বালা বলা হয়। গরমে রসগোল্লা তো খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে, এর মধ্যে রসগোল্লার ছোট মাসি চলে এলো। ছোট মাসি দিয়েছিল হাতের ব্যাগ। আশীর্বাদ করতে গেলে অনেক মানুষের ভিড় হয়, আর যেটা রসগোল্লার কাছে অনেক বেশি কষ্টের হয়ে গিয়েছিল। বারবার সবাই আশীর্বাদ করছে, একটু কোলে নিতে চাচ্ছে, খাওয়াচ্ছে, এটা দেখে সে তো অনেক কান্না করে দিয়েছে। পরে যখন আমার মা এসে আশীর্বাদ করছিল তখন সে একদম চুপ হয়ে গেছে, আর কি সুন্দর করে পায়েস খাচ্ছিল। মা দিয়েছে একটা মালার লকেট, আর বাবা দিয়েছে মালা। সবার খাওয়ানোর শেষে এখন রসগোল্লার দিদি তাকে খাইয়ে দিচ্ছে। দিদির খাওয়ানোর পর সে খুব খুশি। এবার আমরা সবাই মিলে চলে এসেছি খাবার জন্য। এটা ছিল আমার একটা মিষ্টি বৌদি, যিনি হলেন MBBS ডাক্তার। আর এই বৌদির কাছে কোনো সমস্যা হলেই আমরা যে কোনো সময় সমাধান পেয়ে যাই। তো মিষ্টি মানুষ, সত্যি আমি না দেখলে কাছ থেকে বুঝতেই পারতাম না। আমরা সবাই মিলে বসে এখানে কিছুক্ষণ গল্প করতেই আমাদের জন্য চলে আসলো প্লেট আর খাবার। এই তো এখন একটা একটা করে খাবার দিচ্ছিল। যেহেতু এইটা মহাপ্রভুর ভোগ, তাই সবকিছুই নিরামিষ আইটেম ছিল। নিরামিষ আইটেমের মধ্যে ছিল পোলাও, সালাদ, মুগের ডাল, বেগুনি, পাঁচমিশালি সবজি, চিপস, আরো অনেক কিছু। কিন্তু খেতে মজা হয়েছিল অনেক বেশি। যেহেতু মহাপ্রভুর ভোগ, ঠাকুরের নামে সবকিছু, তার মানে এটা তো মজা হবারই কথা। আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম, সাথে আমার বাবাও ছিল। আর এই যে আমাদের মিষ্টি বৌদি, সাথে মিষ্টি বৌদির মেয়ে আর আমার পিস্তাতো বোনও ছিল। তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষে এখন আমরা টক খাচ্ছিলাম। আমাদের হিন্দু ধর্মে যে কোনো অনুষ্ঠান বাড়িতে এই মিষ্টি টকটা অনেক বেশি মজা হয়। সাথে ছিল মিষ্টি, দই। সবার খাওয়া দাওয়া শেষ, কিন্তু আমার ছোট বোনের খাওয়া এখনো হয়নি। তো ওর জন্যই আমরা ওয়েট করছিলাম। আর এদিকে আপনাদের দাদা তো একেবারে খাওয়া দাওয়া করে পেট ভরিয়ে ফেলেছে। খাওয়া দাওয়া শেষ, এখন হবে ফটো সেশন। তো রসগোল্লা এখন যে ড্রেসটা পরে আছে, এটা পাঠিয়েছিল আমার এক ফলোয়ার দিদি নীল স্বপ্নঘর পেজ থেকে। পাঞ্জাবি ছাড়াও গায়ে হলুদেরও একটা পাঞ্জাবি পাঠিয়েছিল। দিদির পেজটা মেনশন